আমাদের সবচেয়ে বড় দুঃখজনক কি, আমাদের মূল্যায়নটা হয় চলে গেলে, আমাদের মূল্যায়নটা হয় হলো গিয়ে বৃদ্ধ হয়ে গেলে, যখন কথা বলতে পারে না, বিছনায় শুয়ে পড়ে, তখন মূল্যায়ন করে যে আহারে এই মানুষটির জন্য কিছু করতে পারলাম না, আহারে এই মানুষটি এত ছবি করলো, শেষ সময়ে সে এত কষ্ট পাচ্ছে, এই শুধু এতটুকু আহারেই থেকে যায়। আফসোস, আমাদের ফিল্মের এই যারা হিরোরা চলে গেছে, এরা শুধু এখন আফসোসের পাত্র হয়ে গেছে। এখন তারা সুপারস্টার, মেগা স্টার। বেঁচে থাকতে সুপারস্টারও ছিল না, মেগা স্টারও ছিল না। সালমান শাহর কথা বলছি। আমি কোনো সময় কোনো পত্রিকায় দেখিনি, কোনো সময় কোনো ভালো প্রোডাকশনের ছবি তাকে আমি করতে দেখিনি। যেগুলো ছবি করেছে, যেগুলো ডিরেক্টরের কাজ করেছে, ঠিক আছে, খুব নর্মাল ছোটোখাটো ডিরেক্টরের কাজ করেছে। এবং আমি বেঁচে থাকতে শুধু শুনতাম সে একটা নাকি ডিস্টার্ব। সে বেঁচে থাকতে আমি শুটিং করেছি, একটা যন্ত্রণা, তার নিচে কাজ করা যায় না, ফালতু। এই ইন্ডাস্ট্রির লোকজনরাই বলতো। আচ্ছা আচ্ছা, এগুলি আসলে কিছু কিছু জিনিস আছে যেগুলি আসলে মানুষ হয়তো বলবে যে এগুলি কেন এখন বলছে, ঠিক আছে। তো আমাদের বড় কষ্ট হয় যে এগুলি যখন আমরা বলতে চাই না, ঠিক আছে। যাই হোক, আমি সারা বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে বলবো যে যার যার সম্মানের জায়গা থেকে তাকে সেই সম্মান দেওয়াটা উচিত, ঠিক আছে। আর মানুষের জীবনে পথ চলতে গেলে তো ভুল ত্রুটি থাকবে, ঠিক আছে। দোষ গুণেই তো মানুষ, তাই না? হয় কি আমাদের শিল্পীদের একটু দোষ বেশি। আচ্ছা, আপনি দেখবেন যে এই শিল্পী কজন আছে বাংলাদেশে, হিরো বা হিরোইন কজন আছে? 500 হিরো আছে বাংলাদেশে। তাহলে কয়টা হিরো আছে বাংলাদেশে বলেন আপনি? হাতে গুনে 100 তো পাবেন না, 50টাই পাবেন না আপনি। এই অল্প কয়েকজন মানুষ, তাদের দোষ ত্রুটি ধরার জন্য, খোঁজার জন্য পাগল হয়ে যায় মানুষ। এমনিতে যেটা বললাম যে তাদের মৃত্যুর পরে অনেকে বলছে যে চলচ্চিত্রের একটা প্রভাব, অনেক কিছু অনেক কিছু। এই যে জিনিসগুলো দেখেন, মৃত্যুর পরে মূল্যায়ন করেন, মৃত্যুর আগে মূল্যায়ন করতে পারেন না। আচ্ছা, একজন শিল্পী বলেছেন যে সালমানের ক্ষেত্রে যে তিনি যখন বেঁচে ছিলেন বা তার যে ছবিগুলো চলেছে সেখানে আসলে নায়িকাদের একটা ভূমিকা ছিল, শাবনূর বা মৌসুমী তারা সাথে ছিল, এই জন্য বেশি চলেছে আর কি। এটাকে আপনি কীভাবে মূল্যায়ন করেন? নো, এটা ফালতু কথা। তার নিজের যোগ্যতায় সেখানে সে এসছে। একটি হিরোইন বা একটি ফিল্মের যারা আশেপাশে যারা আছে, সেটাকে আমি বলি অর্নামেন্টস। একটি মেয়ে যখন সাজে না, তখন শাড়ি, কানের দুল, নাকফুল, লিপস্টিক, চুল, হ্যাঁ, এটা যেমন অর্নামেন্টস। হ্যাঁ, একটি হিরো হিরোইন বাদ দিয়ে বাকি সব হলো অর্নামেন্টস। আর একটি হিরোর সাপোর্টিং হলো কি একটি হিরোইন, ঠিক আছে। কেউ কারো জায়গা থেকে আপনার এককভাবে সে কিছু করতে পারে না, ঠিক আছে। আপনি হিরোইন কেন্দ্রিক ছবি কটা দেখেছেন বলেন সারা পৃথিবীতে? নারী কেন্দ্রিক ছবি কটা দেখেছেন আপনি বলেন? সারা বিশ্ব যদি দেখেন, হিরোরাই ডমিনেট করেছে এবং হিরো কেন্দ্রিক ছবি চলে বেশি। আপনি দেখবেন যে হিরোইনের পারফরমেন্স কতটুকু থাকে, একটি ছবির লিডিংয়ে হিরো কতটুকু থাকে এবং হিরোইন কতটুকু থাকে, এটি যদি বলে কেউ, ফালতু কথা। আচ্ছা, এমনিতে মান্না ভাইয়ের অধ্যায়টা কেমন ছিল? অবশ্যই মান্না ভাই, তার নিজস্ব একটি গ্রহণযোগ্যতা ছিল এবং সেটি দেখিয়েছে সে কিন্তু তার নিজস্ব ভাষায় কথা বলতো, এত পরিষ্কার ভাষায় কথা বলতেন না তিনি, মান্না।
এবং অনেক পরিশ্রমের বিনিময়ে ওই জায়গায় এসছে, না খেয়েও ছিল এই ভদ্রলোক, মানুষ তাকে মূল্যায়নও করে নাই এই মান্নাকে, এই মান্না সাহেবকে। এটা তো আমার তার মুখ থেকে তো শোনা, একসাথে বসে বসে বহু সময় গল্প করেছি, তার সাথে কেউ কাজও করতে চায়নি এমন আছে। আচ্ছা, কিন্তু জসিম ভাই ঠিক তেমনি, বহু হিরোইনরা কাজ করতে চায় নাই তার সাথে, তার যোগ্যতা মেধা দিয়ে ওই জায়গায় এসছে। আচ্ছা।